আমাদের অনেক সম্মানিত গার্ডিয়ান তার শিশুদেরকে নিয়ে আসে আমাদের কাছে বলে স্কুলের বোর্ডের লেখা দেখতে অসুবিধা হয় অথবা কাছে গিয়ে টেলিভিশন দেখে। তখন অভিভাবকরা তাদের শিশুদেরকে আমাদের কাছে নিয়ে আসে। তখন আমরা দেখার পরে বলি যে আপনার সন্তানের চশমা লাগবে। কারো হয়তো মাইনাস পাওয়ার, কারো হয়তো প্লাস পাওয়ার, কারো হয়তো সিলিন্ড্রিক্যাল পাওয়ার প্রয়োজন পড়ে। তখন আমরা অভিভাবককে বলি আপনার সন্তানের দেখার জন্য চশমা লাগবে। তখন আমাদের সম্মানিত অভিভাবকরা আমাদেরকে বলে, স্যার চশমা না দিলে হয় না, এত ছোট বয়সে কেন চশমা দেব, চশমার কোনো বিকল্প ব্যবস্থা আছে কি না, এরকম অনেক প্রশ্ন আমাদের সম্মানিত রোগীরা আমাদেরকে করে। কিন্তু ছোটদেরকে যদি আমরা চশমা প্রেসক্রাইব না করি সেই ক্ষেত্রে যে অসুবিধাটা হবে সেটা কিন্তু আমরা আমাদের অভিভাবকদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি। যদি প্রপার সময়ে চশমা দিয়ে কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনার ম্যাকুলাতে হিট না করে বা সেন্সিটিভ পোর্শন অফ দ্য রেটিনা যদি দুর্বল হয়ে যায় বা স্টিমুলেশন না হয়, সেই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে একটা রোগ আমরা ডায়াগনোসিস করি, সেটাকে বলি আমরা অলস চোখ বা লেজি আই। এই যে লেজি আই বা অলস চোখ, এই শব্দটা আমাদের কাছে অনেক পরিচিত এবং আমরা আমাদের অভিভাবকদের বোঝানোর চেষ্টা করি যে আপনি বয়স 40, আপনার চশমা দিলে আপনি পরিষ্কার দেখবেন, না দিলে কম দেখবেন। কিন্তু একটা শিশুর যখন চশমা লাগে তখন তাকে দিতেই হবে, কারণ যদি সে চশমাটা না দেওয়া হয় সেই ক্ষেত্রে তার এই চোখের যে সেন্সিটিভ পোর্শন আমাদের ম্যাকুলা, এই ম্যাকুলা দৃষ্টি থেকে ডিপ্রাইভ হবে এবং এক ধরনের অজানা রোগ যেটা অলস চোখ বা লেজি আই হবে এবং ভবিষ্যতে চশমা না পরলে রোগীর এই দৃষ্টি কমে যাবে এবং পরবর্তী বয়সে হয়তো আমাদের কাছে আসবে। তখন বলবো যে এই রোগের আর কোনো চিকিৎসা নাই। যথাসময়ে চশমা না দেওয়ার কারণে আপনার চোখ, সন্তানের 2 চোখ, অনেক ক্ষেত্রে 1 চোখ লেজি হয়ে বা অলস হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের খুব একটা চিকিৎসা নাই। তবে অনেক ক্ষেত্রে একটু বয়স হওয়ার পরে যখন আসে তখন আমরা বিভিন্নভাবে বলি যে কিছু এক্সারসাইজ আমরা বলি, যেমন যেই চোখটা ভালো সেই চোখটাকে আমরা প্যাসিং করে দিয়ে, যেই চোখটা একটু দুর্বল থাকে সেই চোখটাকে আমরা খুলে রেখে পড়াশোনা করতে বলি, টেলিভিশন দেখতে বলি। এটাকে আমরা বলি প্যাসিং, মানে কটন প্যাড দিয়ে আমরা চোখটাকে বন্ধ করে দিই। আরেকটা হলো যথাসময়ে যদি এই চশমা না দেওয়া হয় সেই ক্ষেত্রে এই অলস হয়ে যাওয়াটাকে আমরা রোগীর জন্য একটা খারাপ সংবাদ হিসেবে অভিভাবককে যদি আমরা বলি, তখন তারা হয়তো তাদের শিশুকে এই চশমা দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়। সকলকে ধন্যবাদ।